রক্তের গভীরে প্রথিত আয়ুর্বেদের শিকড়। মাতৃজঠরে উৎসুক কান শুনেছে খলের শব্দ। আয়ুর্বেদ তাঁর জ্ঞান, আয়ুর্বেদ তাঁর ধ্যান, আয়ুর্বেদের ধারা স্নানে তাঁর চেতনা সমৃদ্ধ, তাঁর অবচেতন। এক কথায় আয়ুর্বেদময় তাঁর শরীর, মন, আত্মা। ঐতিহ্যকে সমসাময়িকতার মোড়কে মানব কল্যাণে নিবেদনের প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ তিনি ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ পরিবারের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার। আয়ুর্বেদের মহাকাশে এক উজ্জ্বল নক্ষত্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদ। নমস্কার, ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদে আপনাদের আরও একবার স্বাগত। উৎসবের দিনগুলো ক্রমশ এগিয়ে আসছে, আর আপনারাও তৈরি হচ্ছেন, কারণ বাঙালিদের 12 মাসের 13 পার্বণের পাশাপাশি অন্যতম সেরা উৎসব শারদোৎসবের দিনগুলো সবার কাছেই সামথিং স্পেশাল। আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি কখন মা আসবেন, আর পোশাক আশাক থেকে শুরু করে আপ টু নিজের হেয়ার এবং স্কিন একদম আপ টু দ্য মার্ক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। কি তাই তো? আমি জানি কনফিডেন্টলি আপনারা বলছেন হ্যাঁ ডক্টর সেন, তাই। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, ইভেন কিছু ক্ষেত্রে সপ্তমীও আমরা আমাদের স্কিনকে খুব এক্সট্রা কিছু করবার জন্য, উজ্জ্বলতা বাড়াবার জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রাসায়নিক অ্যাপ্লাই করে ফেলি, যার চূড়ান্ত পরিণাম আমাদের স্কিন বা হেয়ার ক্রমশ ডিটোরিয়েট করতে থাকে, এবং এই স্কিনের এই ক্ষয়টা আনপ্যারালাল একটা ক্ষয় হয়ে দাঁড়ায়। সেটা আমরা বুঝতে পারি দশমীর পর, যে স্কিন কতটা শ্যাবি হয়ে গেছে, কতটা পেল হয়ে গেছে, হেয়ার কতটা ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, একটা ধরুন ড্যাম্প, খুব ড্যামেজ একটা নোনা ধরা দেওয়াল, সে আগেকার বাড়ির যেমন দেওয়াল হতো অনেকটা সেরকম, সেই দেওয়ালের উপর আপনি খুব দামি রং লাগালেন, সে রংটা স্থায়িত্ব কতদিন থাকবে? কি থাকবে? জানি আপনারা সবাই বলছেন না ডাক্তারবাবু, থাকবে না। 7 দিন, 10 দিন, 15 দিন, তারপরে আবার সেই ড্যাম্প বাইরে বেরিয়ে আসবে। আচ্ছা, এরম করলে কেমন হয় যদি আমরা ওই দেয়ালটার প্লাস্টারটাকে ছাড়িয়ে ফেলি, একটু প্রয়োজনীয় রিপেয়ারিংগুলো করি, করে নতুন করে সেখানে সিমেন্টিং করে আমরা যদি তাতে একটা খুব ভালো রং দিই। হ্যাঁ, এবার আমি জানি আপনারা আমার সাথে একদম একসাথে বলবেন হ্যাঁ ডাক্তারবাবু, এবারে কিন্তু সেই রংটা স্থায়িত্ব পাবে। ঘুম থেকে সকালে উঠুন, একটা আয়না নিয়ে হালকা ডিম সূর্যের আলোর সামনে গিয়ে নিজের মুখের স্কিনটাকে একটু দেখুন, নিজের কনুয়ের স্কিনটাকে একটু দেখুন। পুজোতে যদি একটু এক্সপোজ ড্রেস পরতে চান, একটু হাঁটুর বা একটু পায়ের নিচের স্কিনগুলো দেখুন, দেখবেন স্কিনগুলো এতটা ডিটোরিয়েট করছে যে শীতকালে তো প্রতি বছরই আপনি পায়ের বা কনুয়ের স্কিনে একটু নখ দিয়ে দাগ টানলেও সাদা একটা খড়ি ফোটার মতো দাগ ফেটে ওঠে। আর মুখের স্কিনে দেখুন কিভাবে ফাইন লাইন্স, কিভাবে ডার্ক সার্কেল, কিভাবে র্যাশ প্রতি মুহূর্তে আপনার মুখের স্কিনকে খারাপ থেকে খারাপতর করে নিয়ে যাচ্ছে। আমরা মাতৃজঠর থেকে পৃথিবীর বুকে এসেছি একটা বেবি সফট স্কিন নিয়ে। আজকে নিজেদের জীবনযাত্রায় মানের পরিবর্তনের ফলে আমরা আমাদের স্কিনকে কেউ করে ফেলেছি ড্রাই, কেউ করে ফেলেছি অয়েলি। রাত করে ডিনার করা, কিছু ক্ষেত্রে খাবারের সময়কে স্কিপ করে যাওয়া, এর পাশাপাশি রাত জেগে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে বিভিন্ন কথোপকথন, কর্মজগতের কাজের চাপ, প্রফেশনাল চাপ, স্টাডির চাপ, এন্ড অফ দ্য ডে পরের দিন সকালে ঘুম থেকে ওঠা একটা ফ্রেশ রিয়েল গুড মর্নিং করে নয়, একরাশ ক্লান্তি নিয়ে, একটা মর্নিং সিকনেস নিয়ে, একটা বিরক্তির সুপ্রভাত। কি
তাই তো খুব স্বাভাবিকভাবেই আপনার মুখের স্কিনে কিন্তু এই সমস্যা ফুটে উঠবেই। আজ না হোক কাল, কাল না হোক পরশু। এই সমস্যাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। তবে ছোট ছোট কিছু পরিবর্তন করলে এই সমস্যাকে আমরা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। যেমন ধরুন, বেডরুমে ইন্টারনেট না রাখা, রাত্রে বেডরুমে মোবাইল নিয়ে শুতে না যাওয়া। জানি খুব কষ্ট, তবুও শুতে যাওয়ার আগে মোবাইলটাকে সুইচ অফ করে চার্জে লাগিয়ে তারপর আমরা আমাদের বেডরুমে শুতে যাব। দেখবেন ৩-৪ দিন করুন, আপনি কত দ্রুত ফিরে পাবেন আপনার স্কিনের সেই উজ্জ্বলতা। দেখুন, ব্রণ বা র্যাশ আপনারা কেউ দেখেছেন? একটা ১-২ বছরের বাচ্চার গালে ব্রণ হচ্ছে, কিংবা একজন ৬০-৭০ বছরের বৃদ্ধ বা বৃদ্ধার গালে ব্রণ হচ্ছে? দেখেননি তো, আমিও কিন্তু দেখিনি। কারণ কি জানেন? ব্রণ হচ্ছে বয়স সন্ধিতে সৃষ্টি হওয়া কিছু হরমোনের কারণে আমাদের গালে আসে, চলতে থাকে সামহাও একটা মিডিল এজ অবধি, তারপর আস্তে আস্তে কমে যায়। সুনির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে ড্রাই স্কিন হোক বা এক্সেসিভ অয়েলি স্কিন হোক, আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। অনেকে বলবেন, ডাক্তারবাবু আমার মুখের অংশটা খুব অয়েলি, তাই আমার অয়েলি স্কিন। আমি বলবো, আপনি লক্ষ্য করে দেখুন আপনার হিপস, থাই, এলবো সব জায়গার স্কিনই কি অয়েলি? যদি সব জায়গার স্কিন অয়েলি হয় তাহলে আমি আপনার সাথে আলোচনা করব। কিন্তু আপনার মুখের স্কিন যদি শুধু অয়েলি হয়, হোল বডি স্কিন যদি ড্রাই হয়, তাহলে আপনার টোটাল স্কিনের 10% জায়গা যেখানে অয়েলি, আপনি কি করে ধরে নিচ্ছেন আপনার স্কিনের প্যাটার্ন অয়েলি? অ্যাজ এ ডক্টর, ট্রিটমেন্টের প্রথম ধাপে কিন্তু আমি বলবো দিনচর্চার কথা, ঋতুচর্চার কথা। দেখবেন আপনার স্কিন 12 মাসে 12 রকমভাবে পরিবর্তন হয়। গরমকালে আপনার স্কিনে এক্সেসিভ সেবাম সিক্রেশন হচ্ছে, আপনার স্কিন খুব অয়েলি। আবার শীতকাল গেলে দেখবেন লক্ষ্য করে আপনার স্কিন খুব বেশি পরিমাণ ড্রাই, রুক্ষতার শিকার। আবার বর্ষাকালে দেখবেন আপনার স্কিনে মারাত্মক রকম ফাঙ্গাল ইনফেকশন বা র্যাশের সমস্যা। কি তাই না? তাহলে স্কিনের ট্রিটমেন্টও কিন্তু হওয়া উচিত ঋতুর সাথে তাল মিলিয়ে। অর্থাৎ যেরকম সিজন হবে ঠিক সেরকমভাবে আমাদের স্কিনের কেয়ার বা ট্রিটমেন্টও সেভাবেই আমাদের নিতে হবে। চলে আসি ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের প্রথমে আমি ট্রিটমেন্ট টোটাল স্ক্যাডিউলটাকে 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগ ইন্টারনাল ট্রিটমেন্ট। কোন মেডিসিন ইনটেকের মাধ্যমে আমরা আমাদের শরীর থেকে ক্ষতিকারক পদার্থ, যা আমাদের ত্বকের এজিং প্রসেসকে বাড়িয়ে তোলে, সেই ইমপিউরিটিসগুলোকে সরাতে পারবো, ব্লাড পিউরিফিকেশন করতে পারবো, এবং এর পাশাপাশি শরীর থেকে ফ্রি র্যাডিক্যালকে কমিয়ে ফেলতে পারবো। লক্ষ্য করে দেখবেন মাঝ সমুদ্রের জল কিন্তু পরিষ্কার হয়। যত আমরা পাড়ের কাছাকাছি আসি তত কিন্তু সমুদ্রের জলে নোংরা বা পলিউশনের মাত্রা বেশি থাকতে থাকে। আমাদের স্কিনও ঠিক তাই। স্কিন হচ্ছে আমাদের শরীরের বৃহত্তর গ্রন্থি, দ্বিতীয় লিভার। এই বৃহত্তর গ্রন্থির প্রপার কেয়ার, আমাদের ইন্টারনাল যে কোনো সিস্টেম যদি ডিস্টার্বড হয় তার এফেক্ট হিসেবে স্কিনে কিন্তু সব থেকে বেশি দেখা যায়। এক রাত্রির ঘুম না হলেই পরের দিন তো ডার্ক সার্কেল আসবেই। আর অতি অবশ্যই বলবো যে প্রতিদিনের জীবনযাত্রার মানের পরিবর্তন স্কিনের ওপর খুব বড় রকম প্রভাব ফেলতে পারে। তার জন্য ইন্টারনাল সিস্টেম কারেকশন করাটা ভীষণ প্রয়োজন। ইন্টারনাল সিস্টেম কারেকশন করব আমরা ইন্টারনাল ট্রিটমেন্টের মাধ্যমে। এক্সটার্নালি আমরা কি কি করতে পারি? এক্সটার্নাল ট্রিটমেন্টকেও আমরা দুভাগে ভাগ করব। একটা ভাগে আমরা অ্যাডভাইস করব পরম্পরা আয়ুর্বেদের এমন অ্যামেজিং কিছু ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টগুলোর হাত ধরে আপনি খুব দ্রুত আপনার ত্বকের মধ্যে সেই উজ্জ্বলতা আনতে পারেন, যে উজ্জ্বলতা আপনার কাছে হয়তো অনেকটাই কাঙ্ক্ষিত। মুখের স্কিন হোক বা হোল বডি স্কিন হোক কিংবা গোড়ালি স্কিন হোক, তথাকথিত প্যাডিকিওর, ম্যানিকিওর বা তথাকথিত স্পা থেরাপি, এগুলোর বাইরে বেরিয়ে এসে যদি আপনারা অথেন্টিক আয়ুর্বেদ ট্রিটমেন্টের হেল্প নেন, দেখবেন কত কম সময়ে আপনার স্কিনের গ্লো কত তাড়াতাড়ি ফিরে আসতে পারে এবং তার স্থায়িত্ব কত সুন্দরভাবে থাকতে পারে। প্রয়োজন সপ্তাহে 2 থেকে 3টে ট্রিটমেন্ট আমাদের ক্লিনিকে এসে নিয়ে যাওয়া। এর পাশাপাশি অতি অবশ্যই রয়েছে পরম্পরা আয়ুর্বেদের
সেই অ্যামেজিং মেডিসিনস যেগুলো এক্সটার্নালি স্কিন কেয়ারের পক্ষে ভীষণ ভাইটাল। আর অতি অবশ্যই তার পাশাপাশি রয়েছে আমাদের পরম্পরার কিছু বিউটিফিকেশন আইটেমস, যার মাধ্যমে স্কিনের ডিগনিটি বা উজ্জ্বলতা আরও বেটারমেন্ট জায়গায় পৌঁছে যেতে পারে। ট্রিটমেন্টের প্রথম ধাপে বলবো ইন্টারনাল ট্রিটমেন্ট। এই ইন্টারনাল ট্রিটমেন্টের অন্যতম ভীষণ প্রয়োজনীয় সেটা হচ্ছে খাবার ওষুধ খেতে হবে। আমরা পরম্পরা, আমরা আয়ুর্বেদ, আমরা আমাদের প্রজন্মের পর প্রজন্ম গবেষণা থেকে দেখেছি আমাদের প্রকৃতিতে এমন বেশ কিছু ভেষজ আছে যে ভেষজগুলোর হাত ধরে আমরা আমাদের স্কিনকে একটা আলাদা গ্লো বা উজ্জ্বলতা দিতে পারি। এবং আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, এত লক্ষ পেশেন্টকে অ্যাডভাইস করে দেখেছি, এই ভেষজগুলো যখন তারা নিচ্ছেন তারা কতটা ফিট অ্যান্ড এনার্জেটিক থাকছেন, তাদের স্কিনের উজ্জ্বলতা তারা কতটা বেটারভাবে ফিরে পেয়েছেন। আর অতি অবশ্যই বলবো এর পাশাপাশি একটু ডিসিপ্লিনড লাইফ, একটু মধ্যবিত্ত জীবনযাত্রা, আর এত বড় শরীরটার জন্য, এত সুন্দর স্কিনের জন্য অতি অবশ্যই একটু ডায়েট মেনটেন করা, তাহলেই কিন্তু আপনার স্বপ্ন সার্থক হবে। অবশ্যই উৎসবের দিনগুলোতে সবার চোখ থাকবে আপনার বদলে যাওয়া এই অ্যামেজিং স্কিনের দিকে। এবং অতি অবশ্যই যে বন্ধুরা আপনাকে 5 মাস বা 6 মাস পর দেখবে তারা তো অবাক হবেই আপনার এই বদলে যাওয়া এই সুন্দর স্কিন দেখে। আর সুন্দর আমি মনে করি পায়ের গোড়ালি থেকে মুখ অবধি স্কিনের প্রত্যেকটা কিউবিক সেন্টিমিটার যদি হেলদি হয়, দ্যাট ইজ কল্ড সুন্দর। আর এই সৌন্দর্যটা অবশ্যই দরকার প্রপার ট্রিটমেন্ট এবং মেডিসিনের হাত ধরে। তার জন্য সময় নষ্ট না করে আপনাকে শুরু করতে হবে ট্রিটমেন্ট, সেটা পরম্পরা বিউটিফিকেশনের অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে এবং এর পাশাপাশিভাবে সেটা পরম্পরা আয়ুর্বেদের ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে, কিংবা এর পাশাপাশি প্রয়োজনীয় মেডিসিন এবং বিউটিফিকেশন রেঞ্জের হাত ধরে। ইন্টারনাল, এক্সটার্নাল এবং এর পাশাপাশি থেরাপি, তিনটের হাত ধরে অথেন্টিক আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে সঙ্গে নিয়ে। ইন্টারনাল ট্রিটমেন্টের মধ্যে আমি অলরেডি জানিয়েছি আমাদের প্রকৃতিতে এমন বেশ কিছু ভেষজ আছে যে ভেষজগুলো কিন্তু পারে আপনার স্কিনের মধ্যে সেই দীপ্তি বা সেই উজ্জ্বলতাকে ফুটিয়ে তুলতে। আর সেই উজ্জ্বলতা বা সেই দীপ্তির জন্য অতি অবশ্যই কিন্তু আপনাকে ইন্টারনাল মেডিসিন ইনটেক করতে হবে। ইন্টারনাল মেডিসিন ইনটেকের মধ্যে পরম্পরা আয়ুর্বেদের অ্যামেজিং মেডিসিন, দ্যাট ইজ লাবণ্য। লাবণ্য ডাস্ট এবং লিকুইড এই দুটো ফর্মে পাওয়া যায়। যদি সমস্যার সিভিয়ারিটি থাকে তাহলে ডাস্ট এবং লিকুইড একসাথে আপনারা নিতে পারেন, 2 চামচ করে দিনে 4 বার, খাবার মিনিট 15-20 আগে। দেখবেন ব্রণরাজ থেকে শুরু করে স্কিনের যে কোনো সমস্যা কত দ্রুত সুন্দরভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। শুধু তাই নয়, লাবণ্যর মধ্যে সেই এফিকেসি আছে যে এফিকেসির হাত ধরে আপনি আপনার ইন্টারনাল যাবতীয় সিস্টেমকে অনেকটা কারেক্ট করতে পারেন। তাই লাবণ্য আমি মনে করি অ্যাজ এ ডক্টর প্রেসক্রাইব করি যে অ্যালার্জির সমস্যা থেকে শুরু করে আপ টু ইন্টারনাল সিস্টেম এর যে কোনো সমস্যা, ইভেন ডাস্ট অ্যালার্জি, ঠান্ডা লাগার সমস্যা, সব কিছুতেই সমান কার্যকরী। কারণ পরম্পরা আয়ুর্বেদের ঔষধের সাইড এফেক্ট তো দূরের কথা, প্রত্যেকটা ওষুধের আছে মাল্টিপল ক্যাপাবিলিটি, মাল্টিপল গুড এফেক্টস। তার জন্য লাবণ্য একদিকে যেমন ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রেও এফেক্টিভ, ঠিক তেমনি একইভাবে ব্রণ বা র্যাশের সমস্যাতেও এফেক্টিভ। কারণ সিস্টেম যদি ঠিক থাকে এবং সেই মেডিসিন যদি সেই সিস্টেমকে আরও উন্নত থেকে উন্নততর করতে পারে, তাহলে অতি অবশ্যই বলবো আমি সৌন্দর্যায়ন শুধু সময়ের অপেক্ষা। পরম্পরা আয়ুর্বেদের লাবণ্যকে আগামীকাল সকাল থেকে সাথী করুন, আর ইন্টারনালি আপনার স্কিনকে দিন সেই গ্লো, সেই উজ্জ্বলতা যেটা আপনার কাছে অনেকটাই কাঙ্ক্ষিত। এক্সটার্নালি আমাদের পরম্পরা আয়ুর্বেদের রূপশশী এবং শ্যাডো এই দুটো খুব ইম্পর্ট্যান্ট মেডিসিন আছে। এই দুটোকে আপনারা পরম্পরার রোজ ওয়াটারের সাথে মিশিয়ে নিতে পারেন, নিয়ে নর্মাল প্যাকের মতো লাগাতে পারেন ব্রণ বা র্যাশের সমস্যায়। দেখবেন সুন্দরভাবে এগুলো নিয়ন্ত্রণে করে দেবে ব্রণ বা র্যাশের সমস্যাকে। এর পাশাপাশি দুটো অ্যামেজিং প্যাক রেডি টু ইউজ আপনাদের হাতে আমরা তুলে দিয়েছি, যে দুটো প্যাকের আয়ুর্বেদিক প্রপার্টারি মেডিসিনের হিসেবে এফিকেসি অনন্য। পরম্পরার সুবর্ণকান্তি ফেস প্যাক, এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, এবং পরম্পরার লাবণ্য ফেস প্যাক, এটা
অয়েলি স্কিনের জন্য। এই দুটো ফেস প্যাককে যদি আপনি রেগুলারলি 1 থেকে 2 বার ইউজ করেন, সপ্তাহখানেক কন্টিনিউ করেন, দেখবেন আপনার স্কিন কোন জায়গা থেকে কোন জায়গা তার ডিগনিটি ফিরে পায়। এর পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রায় দিনে অন্ততপক্ষে 3 থেকে 4 বার পরম্পরার পার্ল ফেস ওয়াশ ইউজ করুন। পরম্পরার পার্ল অ্যান্ড স্যাফরন ফেস ওয়াশের ইতিহাসে একটা নতুন দিগন্ত সৃষ্টি করেছে। আপনারা প্রতিনিয়ত আমাকে জানান যে ডাক্তারবাবু, এই কোয়ালিটির এবং এই এফিকাসির ফেস ওয়াশ আমরা কখনো পাইনি। জাস্ট আপনাকে কোথাও বেরোতে হবে, কোনো কাজে বেরোবেন, জাস্ট একটুখানি পরম্পরার ফেস ওয়াশ লাগিয়ে ফেলুন। ঘড়িতে জাস্ট 5 থেকে 10 সেকেন্ড টাইম দেখুন, দেখবেন ইনস্ট্যান্ট আপনার মুখের মধ্যে সজীবতা ফিরে এসেছে। এর পাশাপাশি অতি অবশ্যই বলবো, আপনাদের বহু দিনের অনুরোধ ছিল, ডাক্তারবাবু আমাদের একটা গোল্ড ফেস ওয়াশ চাই, যেটা লাগাবার সঙ্গে সঙ্গে মুখটা সোনার মতো উজ্জ্বল হয়ে উঠবে। গোল্ড এবং বেশ কিছু ইম্পর্ট্যান্ট হার্বের এক্সট্রাক্টে আমরা নিয়ে এসেছি পরম্পরার গোল্ড ফেস ওয়াশ, যেটা এবারে শারদোৎসবে আপনাদের কাছে আমার কমিটমেন্ট। এটাও দেখবেন আপনার স্কিনের মধ্যে কত সুন্দরভাবে উজ্জ্বলতা নিয়ে আসবে। এর পাশাপাশি অতি অবশ্যই বলবো, সেই সমস্ত হোম মেকার্সরা যাদের রান্নাঘরে অনেকটা সময় কাটাতে হয়, আপনারা ভেবে দেখুন, আপনারা রান্না করলেন, বাড়ির সবাইকে খেতে দিলেন, তারপরে হয়তো টিভি দেখলেন বা একটু বিশ্রাম নিলেন, আবার দৈনন্দিন কাজকর্মের ভিড়ে মিশে গেলেন। আমি আপনাদের বলবো, রান্নাঘরে যখন যাচ্ছেন, যখন রান্না করছেন, একটু লক্ষ্য করে দেখুন সেই রান্নাঘরের জানলা বা এক্সস্ট ফ্যানের দিকে, একটু লক্ষ্য করে দেখুন চিমনির দিকে, লক্ষ্য করে দেখবেন কতটা টক্সিন অয়েল সেই জায়গাগুলোয় লেগে আছে। আপনি প্রতি মুহূর্তে আপনার মুখের স্কিন থেকেও কিন্তু প্রতি মুহূর্তে নিউট্রিশন চুরি করে নিয়ে গিয়ে ড্যামেজ করছে ওই টক্সিন অয়েল। যতবারই রান্নাঘর থেকে বেরোবেন, ততবারই আপনাকে কিন্তু ইউজ করতেই হবে পরম্পরার ক্লেনজিং মিল্ক। পরম্পরার ক্লেনজিং মিল্ক আপনার লোমকূপের মধ্যে জমে থাকা ওই টক্সিন অয়েলকে পুরোপুরি সরিয়ে দেবে। এর বাইরে যারা প্রফেশনাল বা কাজ থেকে বাড়ি ফিরছেন, তাদের ক্ষেত্রে পরম্পরার ক্লেনজিং মিল্ক অ্যামেজিং একটা ইফেক্ট আনতে পারে। কিউকাম্বার এবং বেশ কিছু হার্বসের এফিকেসিতে পরম্পরা কিউকাম্বার টোনার ইনস্ট্যান্ট আপনার ত্বকের মধ্যে সজীবতা নিয়ে আসবে। আর রোজ ওয়াটার, সেটা তো একটা মেডিসিন। অ্যালোভেরা এবং বেশ কিছু হার্বসের এফিকেসিতে আমরা তৈরি করেছি পরম্পরার রোজ ওয়াটার, যা আপনার ত্বকে একটা আলাদা দীপ্তি নিমেষে এনে দেবে। এর পাশাপাশি যে কোনো পরম্পরার প্যাকের ক্ষেত্রেও বা প্যাক তৈরি করতে গেলেও পরম্পরার রোজ ওয়াটার আপনারা অবশ্যই ইনগ্রিডিয়েন্টস হিসেবে ইউজ করতে পারেন। আপনাদের সবার অনুরোধে আমরা কিন্তু পরম্পরার গোল্ড কিট বাই ওয়ান গেট ওয়ান এই কম্বো অফার এখনও কন্টিনিউ রেখেছি। পরম্পরা গোল্ড কিট 4টি ইম্পর্ট্যান্ট পিলারের ওপর দাঁড়িয়ে, 4টি ইম্পর্ট্যান্ট আইটেম কোনটা কিভাবে ইউজ করবেন সেই গোল্ড কিটের মধ্যে বিস্তারিত লেখা আছে। জাস্ট সপ্তাহে 7 দিনের মধ্যে অন্ততপক্ষে 4 থেকে 5 দিন পরম্পরার গোল্ড কিট ইউজ করুন, আর দেখুন আপনার ত্বকে কতটা উজ্জ্বলতা আপনি ফিরে পেতে পারেন। সারাদিনের পরিশ্রমের পর আপনি যখন বাড়ি ফিরলেন, সন্ধেবেলা একটা গেট টুগেদার আছে, আপনি সেখানে যাবেন, কিন্তু দেখলেন সারাদিনের কাজকর্ম, অফিস, স্কুল সব কিছু মিলিয়ে ত্বকের কোথায় যেন সেই উজ্জ্বলতাটা হারিয়ে গেল। আপনার ত্বক যেন একটু বিবর্ণ হয়ে গেছে, ক্লান্তির ছাপ আপনার চোখে মুখের মধ্যে ফিরে এসেছে। অবশ্যই কিন্তু সেখানে আপনাকে ভাবতে হবে পরম্পরার গোল্ড সেরামের কথা। তবে পরম্পরার গোল্ড সেরামটা আপনি শুধু মুখে নয়, কনুই, হাঁটু, পা, যে কোনো এক্সপোজ এরিয়ায় লাগান। জাস্ট একটু কটনে নিন, জায়গাগুলো রাব করতে থাকুন, দিনে 2 বার করে ইউজ করুন, কন্টিনিউ করুন কয়েকটা সপ্তাহ, দেখুন কত সুন্দর রেজাল্ট পাবেন। পরম্পরার গোল্ড সেরাম ইউজ করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ডাক্তারবাবুর আপনাদের কাছে একটা শর্ত থাকবে। কি সেই শর্ত? পরম্পরা গোল্ড সেরাম ইউজের আগে আপনি কিন্তু আপনার একটি সেলফি তুলবেন, আর গোল্ড সেরামটা ইউজ করার পর আরেকটা সেলফি তুলবেন, আর অতি অবশ্যই দুটো সেলফি আপনি কম্পেয়ার করবেন এবং কনফিডেন্টলি আয়নার সামনে গিয়ে বলবেন, এ আমি, কোন আমি। এর পাশাপাশি অতি অবশ্যই কিন্তু থাকছে পরম্পরার শীতকালের কেয়ার। সেই শীতকালের কেয়ারের মধ্যে রয়েছে অ্যামেজিং মেডিসিন পরম্পরার বডি অয়েল, রয়েছে সুবর্ণকান্তি অয়েল, রয়েছে বডি লোশন, রয়েছে বডি শাওয়ার সারাটা বছরের জন্য
একটা সুন্দর সায়েন্টিফিক স্নান, যেখানে শুধু স্কিনকে পরিষ্কার করা না, স্কিনকে ভেলভেটের মতো সফট রাখা। ইয়েস, পরম্পরার অ্যালোভেরা বডি শাওয়ার জেল সেটা আপনার জন্য করে দিতে পারে। অতি অবশ্যই কিন্তু এর পাশাপাশি থাকছে পরম্পরার আরও বেশ কিছু মেডিসিন এবং বিউটিফিকেশন রেঞ্জের সমারোহ, যেগুলোকে সঙ্গে নিয়ে আপনি অবশ্যই সারাটা বছর আপনার স্কিনকে ভালো রাখতে পারবেন। কারণ আমরা বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ, আর 12 মাসেই 13 পার্বণের প্রত্যেকটাতেই আমাদের থাকতে হবে তৈরি। না, সেই তৈরি কোনো আর্টিফিশিয়াল, কোনো কেমিক্যাল এসবের এফেক্টে নয়। তৈরি থাকতে হবে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুদিক থেকে। আপনাকে নিতে হবে পরম্পরার ক্লিনিকে অ্যামেজিং কিছু স্কিনের ট্রিটমেন্ট। আপনাকে রেগুলার দৈনন্দিন জীবনের সাথে ইনটেক করতে হবে পরম্পরার ব্লাড পিউরিফায়ার মেডিসিন, দ্যাট ইজ লাবণ্য ডাস্ট এবং লিকুইড। এক্সটার্নাল ট্রিটমেন্টের মধ্যে যে সমস্ত মেডিসিন এবং বিউটিফিকেশন রেঞ্জ বললাম, সেগুলোকে গোটা পরিবারের সাথে একাত্ম করতে হবে। একটা কোনো জায়গায় অ্যাজ এ পেরেন্ট হিসেবে আপনার টিনেজার ছেলে বা মেয়ের হাতে আপনি কিছু একটি দিয়ে বলতে পারেন যে পরম্পরা আয়ুর্বেদের বা ব্র্যান্ড পরম্পরার মেডিসিন বা বিউটিফিকেশন রেঞ্জ একটা ফিল গুড ফ্যাক্টর থেকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে পারবো। কালেক্ট করুন পরম্পরার এই আইটেমগুলো, আর স্কিনকে দিন একটা সার্বিক সৌন্দর্য। আজ এই পর্যন্ত, ফিরব আগামী সপ্তাহে ঠিক এই সময়ে এই চ্যানেলে, আর সঙ্গে থাকবেন আপনারা। ফিরব আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু সমস্যা নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডক্টর দেবব্রত সেনস, পরম্পরা আয়ুর্বেদ।